হঠাৎ করে আপনার কোনো একটা টিউশন ক্যান্সেল হয়ে গেল। এখন কি করবেন? বিষয়টা শুধু যে টিউশন হারানোর নয়, বরং সঠিকভাবে ম্যানেজ করাও কিন্তু একজন প্রফেশনাল টিউটরের পরিচয়। তো কখনো টিউটরের কারণে বা গার্ডিয়ানের কারণে বা বিভিন্ন পরিস্থিতির কারণে টিউশন ক্যান্সেল হয়ে যায় বা বন্ধ হয়ে যায়। তাই ক্যান্সেলেশনের সময় আ যে আবেগের পরিবর্তে বরং প্রফেশনাল কমিউনিকেশন করে পরিষ্কার হিসাব এবং পারস্পরিক সম্মান বজায় রাখার ব্যাপারটা কিন্তু একটা প্রফেশনাল টিউটরের বড় গুণ। তো টিউশন বিডি শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবক সিরিজের 166তম পর্বে কথা বলবো যে টিউশন ক্যান্সেলেশন যদি হয় তাহলে প্রফেশনালভাবে কীভাবে ম্যানেজ করবেন। প্রথমত হলো যে যে কারণটা সেটা পরিষ্কারভাবে জানুন যে টিউশন কেন বন্ধ হচ্ছে। আগে সেটা বুঝুন। পড়াশোনার সমস্যা, সময়ের অসুবিধা, নাকি আর্থিক কোনো কারণ, নাকি আপনার কোনো দোষ বা অন্য কোনো বিষয়। এই কারণটা জানা থাকলে ভবিষ্যতে একই সমস্যা যদি হয় তাহলে সেটা এড়াতে পারবেন। আর হঠাৎ করে সিদ্ধান্ত না নিয়ে বরং কমিউনিকেশনটা করুন। হঠাৎ কোনো মানে কোনো পক্ষই হঠাৎ করে টিউশন বন্ধ করার আগে অপর পক্ষকে অবশ্যই যথাসম্ভব জানানো উচিত। এতে হয় কি যে টিউটরের সময় এবং পরিকল্পনা দুটোই পাশাপাশি সম্মানও কিন্তু সমানভাবে রাখা হয়। আর যদি এরকম থাকে যে বকেয়া পেমেন্ট থাকে অনেক গার্ডিয়ানের জন্য ব্যাপারটা যে টিউশন যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় তাহলে পেমেন্টের ব্যাপারে যে লেনদেনটা থাকে সেটা যেন সময় মতো পরিশোধ করা হয় সেটা খেয়াল রাখতে হবে। পেমেন্ট নিয়ে অস্পষ্টতা রেখে দিলে দেখা যায় যে ভালো সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে। আর অসম্মানজনক আচরণটা এড়িয়ে চলা উচিত। টিউশন শেষ হয়েছে মানে এই না যে খারাপ সম্পর্ক করতে হবে, বরং সমস্যা থাকলে রেসপেক্টফুলভাবে সেটা কমিউনিকেশনটা বজায় রাখুন এবং পরিস্থিতি ঠিকভাবে সামলে নিন। এতে ব্যক্তিগত আক্রমণ যেটা আছে সেটা থেকে বিরত থাকাই ভালো। আর প্রয়োজনে মিডিয়াকে জানাতে পারেন। টিউশন যদি মিডিয়া থেকে নেওয়া হয় তাহলে ক্যান্সেলেশনের বিষয়টি তাদের সময় মতো জানানোটা ভালো। এতে দুই পক্ষের জন্য পরিষ্কার থাকে এবং প্রয়োজনে পরবর্তীতে যে পদক্ষেপ বা সমাধান সেটা নেওয়া সহজ হয়। আর টিউশন বন্ধ হওয়া যে সবসময় ব্যর্থতা এরকম নয়। কখনো পরিস্থিতির কারণে সেটা শেষ হয়ে যেতে পারে। গুরুত্বপূর্ণ বিষয় হলো কীভাবে শেষ করছেন। পরিষ্কার কমিউনিকেশন, বকেয়া যে পেমেন্টটা আছে, পারস্পরিক রেসপেক্টটা বজায় রাখা, টিউশন শেষ করাও কিন্তু একটা এইসব বজায় রেখে যে টিউশন শেষ করাটা একটা প্রফেশনালিজমের ব্যাপার। তো একটা টিউশন শুরু করার সময় যেমন প্রফেশনাল হইতে হয়, শেষ করার সময় তেমনই প্রফেশনাল থাকা অনেক জরুরি।